আজ হচ্ছে দশমী মানে পুজোর একদম শেষ দিন। আর আজকে আমরা ভেবেছিলাম বাতকুলে যাব ঠাকুর দেখতে, কিন্তু আজকে সকালবেলায় বোন পড়ে যায় আর ওর পায়ে অনেকটা কেটে যায়, ওই জন্য ভাবলাম যে থাক, ওখানে আর যেতে হবে না। আমাদের শিমুরালির মধ্যে বেশ কয়েকটা প্যান্ডেল খুবই ভালো করেছে, এগুলো শুনছিলাম বাট দেখা আর হয়নি। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম শিমুরালি ঠাকুরগুলো দেখতে। ফার্স্টে এই প্যান্ডেলটা দেখলাম, সত্যি খুবই সুন্দর করেছিল শিমুরালিতে, এত ভালো প্যান্ডেল। আর তারপরে এই রাস্তাটা পেয়েছিলাম যেটা পুরো টুনেটো ছিল আর পুরো ফাঁকাও ছিল। এরকম একটা ফাঁকা রাস্তা খুঁজছিলাম আমি অনেক দিন ধরেই ফটো তোলার জন্য, বাট কোথাও পাচ্ছিলাম না। তো এখানে অনেকগুলো আমরা ফটো তুলি। আর তারপর কিছু বাজি কিনে নিয়ে আজকে দশমী ফাটাবো বলে, বাট এই তারাবাজিগুলো না আর ফাটানো হয়নি সেদিনকার। এই প্যান্ডেলটাতে ভেবেছিলাম যাবো না, বাট বাইরে থেকে এটা এত সুন্দর দেখে ভাবলাম যে না, ভেতরে গিয়ে একবার দেখেই আসি। আমরা শুনতে মোট 3টে প্যান্ডেল ভালো করে এটাই দেখতে যাচ্ছিলাম, আর রাস্তায় এটা পড়লো। আর এই 3টে প্যান্ডেলই না একদম পরপর আমার বাড়ির খুবই কাছে, বাট ওই যে কাছের জিনিস আর দেখা হয় না, তো এইগুলো আর দেখা হয়েছিল না আমার। এবার অষ্টমীর দিন সকালবেলায় বেরিয়ে আমরা এগুলো দেখে ফেলি, বাট এইবার আর অষ্টমীর দিন সকালে বেরোনো হয়নি আর দেখা হয়নি। তারপর আমরা চলে আসি সেই প্যান্ডেলে, যেটা কিন্তু এবার চাকদা পালপাড়া শিমরলির মধ্যে ফার্স্ট হয়েছে। লিটারেলি এত সুন্দর প্যান্ডেল দেখে আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম যে এতটা সুন্দর প্যান্ডেল, একদম আনএক্সপেক্টেড এখানে। আর তেমন লাইন পড়ছে এখানে, দশমীর দিনও এখানে প্রচুর ভিড় আর লাইন হয়েছিল, কিন্তু পরে হয়েছিল আমরা সন্ধ্যের দিকে মানে বিকালের দিকে গেছিলাম, তো ওই জন্য আর আমাদের বেশি লাইনটা পেতে হয়নি। আর তারপর একটুখানি ফুচকা খেয়ে এখান থেকে মায়ের জন্য একটু বাদাম আর গজা নিয়ে দুই বোন দুটো আইসক্রিম নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি। এটাই ছিল লাস্ট দিন দুর্গাপুজোর ঘুরতে যাওয়ার, ব্যাস আর কোথাও ঘুরতেও যাওয়া হবে না আর ঠাকুর দেখাও হবে না। তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবার একটু মণ্ডপে গেছিলাম, কারণ আজকে তো আবার ঠাকুর ভাসান হবে 12টার পরে হবে, কারণ সেদিনটা বৃহস্পতিবার ছিল। আর ওখানে একটুখানি ওই নাচানাচি হয়, তারপর ঠাকুর নিয়ে যাওয়া হয়, আমাদের এখানে একটা পুকুরে ভাসান দেওয়া হয় সেখানে। ব্যাস পুজো শেষ আর বিজয়ার মিষ্টি খেয়ে চলে আসি আমরা বাড়ি। আর তোমাদেরকেও জানাই শুভ বিজয়া।